এখন আসি আমার মতামত। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে আরিফিন শুভ যেভাবে মানুষদের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিলেন, তার এই সিনেমায় বাংলাদেশ সিনেমার প্রতি ধারণা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। সেখান থেকে বাংলাদেশের ম্যাসিভ পরিবর্তনটা শুরু হয়েছে। বাংলা সিনেমার নতুন নতুন কিছু চরিত্র বের হয়েছে, যেমন ভিলেন থেকে শুরু করে নায়কের বডি স্ট্রাকচার এবং গল্পের বেশ গুছালো পরিবর্তন সেই থেকে বাংলা সিনেমা একটি নতুন পথ সৃষ্টি করে। কিন্তু দুঃখের বিষয়, এতটা আশা জাগিয়ে কেন আরিফিন শুভ হারিয়ে গেলেন? তার কারণ তিনটি হতে পারে। একটি হলো তার স্ক্রিপ্ট চুজিং, আরেকটি হলো বিতর্কিত কিছু সিদ্ধান্ত এবং ব্যক্তিগত জীবনের মানসিক চাপ। এই বিষয়গুলো আরিফিন শুভর আজকে পিছিয়ে পড়ার কারণ হতে পারে। কিন্তু আশা করা যাচ্ছে বলিউডের মতো জায়গায় তিনি জাস্ট সিটি নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে সমালোচকদের কাছে তিনি খুব প্রশংসিত হয়েছেন। সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে আরিফিন শুভ হয়তো আবার নতুন করে ঢাকা অ্যাটাকের মতো আবার কামব্যাক করবেন। তার যে নতুন সিনেমা মালিক সিনেমা, তা নিয়ে অনেক আশা রয়েছে। এখন দেখার বিষয় আরিফিন শুভ কি ঢাকা অ্যাটাকের মতো ম্যাসিভ অডিয়েন্স আবার ধরতে পারেন কিনা, যে জোয়ারটা তিনি সৃষ্টি করেছেন তা আবার নতুন করে তৈরি করতে পারেন কিনা। তাহলে আপনারা কি আশা করছেন? আরিফিন শুভ কি তার নতুন সিনেমার মাধ্যমে আবার ফিরে আসবেন, নাকি আবারও হারিয়ে যাবেন? এক সময় যেখানে সাকিব খানের সাথে তুলনা করা হতো, সেখানে তার নাম এখন দেখা যাচ্ছে না। তো আপনারা কি মনে করেন, তিনি কি আবার ফিরবেন এই রেসে, যেখানে সাকিব, আরফান নিশো, সিয়ামদের সাথে, নাকি তাদের থেকে পিছিয়ে পড়বে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন।